মুর্শিদে হবে এলা। একদিন তোমারি নাম মুর্শিদে হবে এলা। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মুর্শিদে হবে এলা। সেই দিন জানি আমি সাদা কাফনে জড়াবে। সেই দিন জানি আমি আতর গোলাপ পরাবে। ঠিক করে বলেন, একদিন জানি আমি সাদা কাপনে মরাবে। সেই দিন জানি আমি আতর গোলাপ পরাবে। যত ঠকাইছো তুমি কেউ তো পাশে আসবে না। একদিন তোমারি নাম মুর্শিদে হবে এলা। মারহাবা। মনে রাখবেন, একদিন আমরা কবরে যাব কিনা বলে? ওই দিন কেউ যাবে না। যত ঠকবাজ করছেন, যত মানুষকে ঠকাইছেন, এগুলো সব হাজির হবে। এরা সব হাজির হয়ে যাবে। সেই বুদ্ধি না, এটা স্থায়ী দুনিয়াও নয়। এই জন্য আমাদের গবেষণা করতে হবে। ইরানের পক্ষে দোয়া করবেন, করা যাবে? ইসরায়েলের পক্ষে করবেন নাকি? আমাদের বাংলাদেশে কিছু হুজুর বলতেছে ইসরায়েলের পক্ষে দোয়া। ইরান কাফের বলে। ইরান বলে কাফের। তুই আল্লাহর ওলি না? ইরান কাফের। এই যে কাফের ভাগাভাগি, আমরা যে মুসলমান ভাগাভাগি করছি, এই ভাগ করতে করতে নিজের ভাগটাও শেষ। আর ভাগ করি না, আর ভাগাভাগি না। আমরা মুসলমান। আমরা কি মুসলমান। এটা আমাদের পরিচয়। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস।